এবার আজ শনিবার বিকেলের স্ন্যাক্স হিসেবে একটুই বানাবো, কী বলে এই তিল দিয়ে লাড্ডু বানানোর চেষ্টা গত সপ্তাহে বানালাম, তত হলো না। ঘি দিয়ে দিই আগে একটুখানি। ঘি দিলে একদম খুব তাড়াতাড়ি, লোহার কড়াইটা তো ওজন। সবাই মিলে খাবো, একটু দিয়ে দিই, থাকলে একটু থাকবে, তিতির পছন্দ করে। তিল হচ্ছে প্রাকৃতিক ক্যালসিয়ামের একটা ভালো উৎস। যাদের ক্যালসিয়াম দরকার, বাইরের বাজারের ক্যালসিয়াম যে আর্টিফিশিয়াল যে আছে, কী বলে এটাকে, সাপ্লিমেন্ট, সেটা না নিয়ে আপনারা এইভাবে তিল খেতে পারেন। প্রকৃতি থেকে ক্যালসিয়াম নেওয়া সবচেয়ে ভালো। তো আমি এর মধ্যে আজকে এটা কিন্তু খেজুরের গুড় দিয়ে করব। আমার কাছে একদম ভালো খেজুরের গুড় আছে, যদি এটা ফ্রিজে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব। ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিচ্ছেন, আবার ক্যালসিয়ামও নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি শরীরে বেশি কাজ করতে পারে না। তো আপনারা যদি ক্যালসিয়ামের চিন্তা না করে ভিটামিন ডিটাকে যদি 100 রাখতে পারেন, আশা করি আপনাদের শরীরে যে ব্যথা বা বিভিন্ন রকম যে সমস্যা, সেগুলো থাকবে না। আর ভিটামিন ডি লেভেল যখন 100 রাখবেন, তখন আসলে অনেক রোগই আপনার শরীরে থাকবে না। ঠান্ডা লাগা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্যা, সেই সমস্যাগুলো থাকবে না। চুলাটা বন্ধ করে দিলাম। আর ভালো হবে না, ঝুরঝুরাই থাকবে। সবার জন্য আমি এবার তুলে নিচ্ছি। এটা সপ্তাহে একদিন করে খেলেই হবে। বাচ্চাদের কিন্তু এভাবে মাঝে মাঝে এমনিতেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে দিতে পারেন, তো ওরা মজা করে খাবেও, আবার উপকারও হলো। এটা তিতিরের, ওরটা একটু বেশি দিলাম।